সকাল অথবা বিকালের হালকা নাস্তা হিসেবে বাঁধাকপি ছোলা এবং আলু দিয়ে তৈরি এই ধরনের ঝাল পিঠা খেতে খুবই ভালো লাগে। আর আশা করি ছোট বড় সবারই খেতে অসম্ভব ভালো লাগবে। সবজির পুরভরা ঝাল পিঠা তৈরির জন্য এখানে ধনেপাতা কুচি, লাল এবং সবুজ দুই ধরনের কাঁচামরিচ কুচি নিয়েছি। আর বাঁধাকপি এরকম ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই সাথে ছোলা ও বুট ভেজানো। আর আলুগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছি। মাঝারি বাটির এক বাটি ময়দা রয়েছে, আর সেই সাথে ঠান্ডা জল। শুরুতেই পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম ময়দার মধ্যে, আর সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতার সম্পূর্ণটা অংশই এবার ময়দার সাথে মিশিয়ে নেব। ইচ্ছে করলে ধনেপাতা দুই জায়গায় দেয়া যায়। পাতাকপির মধ্যে সবজির পুর তৈরি করতেও দেওয়া যায়, আবার এভাবে ময়দার সাথে গুলা তৈরিতেও দেয়া যায়। সবগুলো দিয়ে দিলাম। আর এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, আর গুলাটা একটু নরম করে তৈরি করছি। পাটিসাপটা পিঠা তৈরির গুলা একটু নরম করে তৈরি করলেই ভালো হয়। বেশি ঘন হলে বা বেশি পাতলা হলে রুটিগুলো উল্টাতে পাল্টাতে অসুবিধা হয়, আবার ভাঁজ করতে গেলেও ভেঙে যায়। তাই একদম নরমও করিনি, আবার বেশি গাঢ়ও করিনি। এভাবে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। সামান্য পরিমাণে হলুদ দিয়ে আবারও নেড়েচেড়ে রেখে দিচ্ছি। রঙটা যাতে সুন্দর হয় পাটিসাপটার, তাই সামান্য হলুদ দিয়ে দিলাম। ইচ্ছে করলে শুকনো মরিচের একটু গুঁড়াও দেওয়া যেতে পারে, তাহলে কালারটা আরও বেশি সুন্দর হয়। এবার পুর তৈরি করে নেব। কড়াইতে 1.5 গ্লাসের মতো জল দিয়েছি। ছোলা বুট, টুকরো করা আলু, কুচানো বাঁধাকপি, সামান্য পরিমাণে লবণ দিয়ে এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, আর নেড়ে চেড়ে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিব। যে কোনো সবজি খুব সুন্দর করে সেদ্ধ করে নিলে পুর তৈরিতে সুবিধা হয়, খেতেও ভালো লাগে। আর ছোলা বুট সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই জলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। 2-3 মিনিট পর ঢাকনাটি তুলে আবারও একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখছি, তাহলে সবগুলো সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হবে। আরও 2 মিনিট পর জল কিন্তু আগের চেয়ে অনেকটাই শুকিয়ে এসেছে। জলটা ফেলে না দিয়েই এভাবে তৈরি করব। আর জল শুকিয়ে আসার সাথে সাথে পুরের সবজিটা নামিয়ে রেখেছি। সেদ্ধ সবজি অন্য একটি বাটিতে তুলে রেখে কড়াইটা ধুয়ে নিয়েছি। এতে 1 চামচ তেল দিলাম, যেহেতু হেলদি রান্না। এবার অল্প একটু পাঁচফোড়ন, হালকা ভাজা হয়ে আসলে কাঁচামরিচও একটু ভেজে নিলাম। আর এবার চুলার আঁচটা কমিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। লবণ বুঝে দিতে হবে, যেহেতু সবজি সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়ে রেখেছি, তাই এবারও কম লবণ দিয়েছি। তাহলে লবণ বেশি হবে না, আর সবজির টেস্টটাও ঠিকমতো পাওয়া যাবে। এবার সেদ্ধ করা সবজি দিয়ে দিলাম, আর চুলার আঁচটা কমিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। আর যে কোনো পাটিসাপটা বা অন্য পিঠার পুর তৈরির ক্ষেত্রে সবজি খুব ভালো করে শুকিয়ে নিয়ে ভাজলে ভালো হয়। সবজি যদি ভিজে ভিজে থাকে, সেক্ষেত্রে রুটিতে বা পাটিসাপটার ভেতরে দেওয়ার সাথে সাথে রুটিটা বেশি নরম হয়ে যায়। তাই ভালো করে শুকিয়ে নিয়ে পুরটা তৈরি করব। জল একদম শুকিয়ে আসার সাথে সাথে পুর একদম তৈরি, নামিয়ে রাখছি। পুরটা ঢেলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে তাতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তাহলে রুটিগুলো ভাজতে বা উল্টাতে সুবিধা হবে। এবার গুলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে 2 চামচ করে প্রতিবারে দিয়ে দিচ্ছি কড়াইতে। আর চুলার আঁচটা একদম হালকা রেখেছি। এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে একটু বড় করে নিচ্ছি। আস্তে আস্তে গুলাটা চারিদিকে ছড়িয়ে দিয়েছি, তাহলে রুটিটা কোনো জায়গায় বেশি উঁচু হবে না বা বেশি পাতলা বা গাঢ় হবে না, চারদিকটাই সমান হবে। এবার হালকা আঁচে 1 থেকে 1.5 মিনিটের মতো ঢেকে রেখেছি, তাহলে রুটির কাঁচা ভাবটা আর থাকবে না। 1-1.5 মিনিট পর ঢাকনাটি তুলে
পুর এভাবে একটু লম্বা করে এক সাইডে দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে খুন্তি অথবা চামচ দিয়ে ভাঁজ করে নিতে হবে। চুলার আঁচ কমই রেখেছি। আর রুটিটা একটু ভারী হয়ে গেলে অনেক সময় উঠতে চায় না, খুব সাবধানে তুলতে হবে। আর ইচ্ছে করলে চামচ এবং হাতা বা খুন্তি দুইটাই ব্যবহার করতে পারেন। এভাবে আস্তে আস্তে ভাঁজ করতে হবে, তাহলে ফাটবেও না আর রুটিটাও ভাঁজ করা সুন্দর হবে। ময়দার গুলা একটু ভারী করে তৈরি করলে সহজেই পাটিসাপটা ফাটে না। এবার চামচ এবং খুন্তি দুইটার সাহায্যে এভাবে আস্তে আস্তে ভাঁজ করে নিলাম। আর খুব সাবধানে সময় নিয়ে কাজটা করতে হবে। পাটিসাপটার মতো ভাঁজ করে নিলাম। এবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। হালকা তেলে এভাবে একটু মচমচে করে ভাজি করলে দুই পাশটা খেতে চমৎকার লাগবে। রুটির কাঁচা ভাবও থাকবে না আর খেতেও খুবই ভালো লাগবে। মিডিয়াম ও লো আঁচের মাঝামাঝি রেখে এভাবে অল্প অল্প তেল দিয়ে মচমচে করে দুই পাশটা ভেজে নিয়েছি। ভাজা হলে তুলে রাখলাম। আর এভাবে বাকি ঝাল পিঠাগুলোও তৈরি করে নেব। এই রান্নায় তেলের খরচটাও বেশি না, আবার খেতে ভীষণ ভালো লাগে। সামান্য তেলে এই ধরনের একটি হেলদি নাস্তা সকাল বা বিকেলে হালকা নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। আর আশা করি ছোট থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। শীতের বিভিন্ন ধরনের সবজি আর এক বাটি ময়দা দিয়ে এভাবে ঝাল পাটিসাপটা তৈরি করে নিন। এখানে 6 থেকে 7টির মতো ঝাল পিঠা তৈরি হয়ে গেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।